আমার একটা মাদ্রাসা আপনার ইন্টারনেটে অনেকে হয়তো বা দেখেছেন। আমার ফেনীতে আলহামদুলিল্লাহ 3টি মাদ্রাসা আছে, আল্লাহ তৌফিক দিলে ঢাকাতেও করবো ইনশাল্লাহ। তো আমার এই মাদ্রাসাগুলোতে একটু আধুনিক সিস্টেমে আমরা পড়াই। আমার ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা ইন্দোনেশিয়ান বিদেশি বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিড়াল রাখলাম। তো আমি দেখি আসলে আমরা মানুষ হতে পারি নেই। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। পৃথিবীর কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা কাজ কারবারে পশুর চেয়েও খারাপ। এই আয়াতটা আবার বারবার মনে পড়ে। সেই বিড়ালটার কথা বলছি। আপনি আমার অফিসে গেলে বিড়ালটাকে একটু আদর করবেন, একদম আপনার কোলে চলে আসবে, একটু খাওয়াবেন, আপনার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে। আমরা যারা নিয়েছি, আমরা যারা পালি, বিড়াল মালিক চিনে, মালিককে দেখলেই লাফায় কোলে উঠে, কালে আদর করতে চায়, কাঁধে উঠে যায়, মাথায় উঠে যায়। বিড়াল বুঝে যে যিনি আমাকে খাওয়ায় তার পিছনে পিছনে থাকতে হবে। বিড়াল বুঝে যিনি আমাকে পালে তার কথা মতো শুনতে হবে। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে, একটা পাখি মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনো নাই, তোমার চেয়ে জঘন্য কেউ হতে পারে না, ঠিক কিনা? বলো তুমি কত বড় নাফরমান। আল্লাহ তো এই জন্যই দুঃখ করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। তুমি কত বড় নাফরমান জানো? তুমি খেলার মাঠে আছো, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার বিল কুল্লি শাইইন। আল্লাহ সব কিছুর চেয়ে বড়, আল্লাহর হুকুম সব কিছুর চেয়ে বড়। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার দোকানদারি, তোমার খেলা, তোমার ঘুম, তোমার গল্প, তোমার বাসা বাড়ি, সব কিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। আল্লাহ এটাই কানে ঢুকিয়ে দিয়েছেন। তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি তখন বলছো, হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না। তোমাকে নামাজের জন্য ডাকছে, তুমি বলো, হুজুর চাকরি করি তো সময় পাই না, ব্যবসা করি তো সময় পাই না। কাকে বলছো সময় পাও না? যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, তুমি সেই আল্লাহর জন্য সময় পাও না। আরে বাপ কি দিয়েছে বুঝাই, কোন বাক্য দিয়ে বললে যে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, আপনার জীবন চেঞ্জ হবে, কোন শব্দ দিয়ে বললে যে আপনার মাঝে হেদায়েত আসবে, যদি জানতাম আল্লাহ সেই ভাষায় বলতাম। কি দিয়ে বুঝাই আপনি কত বড় নাফরমান। বাপ ছেলেকে 1 লক্ষ টাকা দিয়েছে, বাবা 1 লাখ টাকা আমি গোপনে রেখে দিয়েছি, তোকে আজ হাদিয়া দিলাম, এগুলো তুই খরচ করবি। বাপ তোর কাছে রেখে দিবি, তোর যা মন চায় খরচ করবি। একদিন আগে 1 লক্ষ টাকা দিয়ে পরের দিন বলছে, বাবা তোকে যে 1 লাখ টাকা দিলাম আমি ভুলে গেছি, আমার ওষুধ কিনা লাগবে, আমার 10,000 টাকা দরকার। বাবা 90,000 তুই রেখে ওই যে 1 লাখ টাকা দিলাম আমাকে 10,000 টাকা দিস। ছেলে বলছে, বাবা দেওয়ার সময় আপনার মনে ছিল না, আপনি দিয়েছেন, আমি তো খরচ করে ফেলেছি, আমার কাছে টাকা নাই। বলেন কত বড় নাফরমান সন্তান। বাবার টাকা থেকে বাবাকে মাত্র 10,000 দিবে, 90,000 তো সে রেখেই দিল। বলছে না বাবা আমার কাছে টাকা নাই। এই সন্তানটা কত বড় নাফরমান, ঠিকই আপনি বুঝতে পেরেছেন। আরে তার চেয়ে বড় নাফরমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তাকে জীবন দিয়েছে, যে আল্লাহ তাকে প্রাণ দিয়েছে, যে আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছে, যে আল্লাহ তাকে সময় দিয়েছে, সে আল্লাহর জন্য নামাজের সময় যদি না পায় সে মানুষ হতে পারে না, ঠিক কিনা?